তিতলির আসল চেহারা জানতে পেরে ভেঙে পড়ে রাহিকে জড়িয়ে ধরল রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পাব শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের দুর্দান্ত পর্বে। আজকের পর্বের শুরুতেই দেখা যাবে রাহি রাহুলের সাথে দেখা করতে বের হওয়ার আগে তিতলি বলে, কোথায় চললি? জিজুর সাথে দেখা করতে? আমাকে একটু জানালেও পারতিস, আমিও যেতাম। আর যদি আমার সিক্রেট ক্রাশটা সামনে আসতো তাহলে আমিও খুশিতে আটখানা হয়ে যেতাম। তাহলে 7 দিনের মধ্যে তোর সাথে বিয়ের পিঁড়িতে বসে যেতাম। রাহি বলে, বিয়েটা কি তোর কাছে এত হালকা মনে হয়? তিতলি হেসে বলে, আরে মজা করলাম, যা গিয়ে প্রেম করে আয়। এদিকে তিতলির জন্য রাহুলের ভাইবোন আর মিমো মিলে একটা জায়গা সুন্দরভাবে সাজিয়ে তোলে। রাহুল বারবার সেই সাজানো জায়গায় তিতলির মুখটা মনের মধ্যে ভাসাতে থাকে। সবাই চলে যাওয়ার পর রাহুল চোখে কাপড় বেঁধে বলে, চোখ খুলে সবার আগে শুধু তোমাকেই দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে সেখানে রাহি এসে পৌঁছায়। রাহুল বুঝতে পেরে রাহির ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়। তখন রাহি বলে, তুমি যার জন্য এত কিছু আয়োজন করেছ সে আমি নই। রাহুল চমকে বলে, তুমি এখানে? তিতলি কোথায়? রাহি বলে, আচ্ছা বলো তো, তুমি আমার বোনকে উপহার পাঠাচ্ছ আর আমার পেছনে ঘুরছ, ব্যাপারটা কি? রাহুল বলে, আমি তোমার পিছু নিইনি, আমি তিতলিকে ভালোবাসি। তুমি যে চিঠিগুলো পেয়েছিলে সেগুলো তোমার জন্য ছিল না, তিতলির জন্য লিখেছিলাম, ভুলক্রমে তোমার কাছে চলে গেছে। আমার বাবা রাজীব চৌধুরী, বিজনেস অ্যাসোসিয়েশনের কর্ণধার। আমরা পরিবারে একে অপরের পাশে থাকি, সুখে দুঃখে একসাথে চলি। তিতলি আমাদের পরিবারে এলে অনেক ভালোবাসা পাবে। আমার বাবা দেশকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, তাই আমার দিদি বিদেশে সংসার পাতার পর থেকে তার সাথে আর যোগাযোগ রাখেন না। আমি আন্তর্জাতিক চ্যাম্পিয়ন, আমার স্বপ্ন দেশের প্রতিটি কোণ থেকে মেধাবীদের খুঁজে এনে টেনিস শেখানো। সব শুনে রাহি বলে, আমার বোন তাকেই বিয়ে করবে যে ওকে নিয়ে বিদেশে যাবে, তুমি ওকে মন থেকে মুছে ফেলো। এ কথায় রাহুলের বুকটা ভেঙে যায়। রাহি আবার বলে, আমার বোনের পেছনে সময় নষ্ট করো না, ভালো থেকো। বলে চলে যেতে যেতে রাহির মনে রাহুলের জন্য একটা অজানা কষ্ট জেগে ওঠে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো রাহুল যেন তিতলিকে ভুলে রাহিকে ভালোবাসে? কমেন্ট করে জানাতে ভুলো না।